অতঃপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অষ্টম হাদিস পেশ করছেন। তিনি বলছেন, আমাকে উবাইদুল্লাহ ইবনে মুসা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে হানজালা ইবনে আবি সুফিয়ান ইকরামা ইবনে খালিদ থেকে, আর ইকরামা ইবনে খালিদ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর রাখা হয়েছে। শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বিষয়ের সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর নামাজ কায়েম করা, যাকাত দেয়া, হজ পালন করা, রমজানের রোজা পালন করা, যেগুলোকে ইসলামের পঞ্চভিত্তি বলে, অর্থাৎ ঈমান, নামাজ, যাকাত, হজ এবং রোজা। এই হাদিসে ইসলামের সেই পঞ্চভিত্তির স্পষ্ট বর্ণনা এসেছে। অতএব এই হাদিসের মধ্যে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঈমান। ইকামুস সালাত, ইতাউজ যাকাত, ওয়াল হজ ওয়া সাওম রমাদান, এই বাকি 4টি ভিত্তি, 4টি স্তম্ভ ইসলামের। মোট পঞ্চভিত্তির আলোচনা মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইসলামের এই মূল ভিত্তিগুলোর প্রতি মুসলমানকে যথাযথ আমল এবং বিশ্বাসের আহ্বান এই হাদিসের মধ্যে বর্ণিত। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পঞ্চভিত্তির মধ্যে ঈমানের বিষয় সবার জন্য, নামাজ, রোজা, এগুলো সর্বস্তরের মুসলমানদের জন্য, কিন্তু যাকাত এবং হজ এটা আর্থিক সঙ্গতি যাদের রয়েছে, যেই পরিমাণ অর্থের মালিক হলে, যে পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হয়, তাদের উপর যাকাত ফরজ। যাদের হজ পালনে যারা সামর্থ্যবান শারীরিকভাবে এবং আর্থিকভাবে, তারা যেন হজ পালনে যত্নবান হন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।